ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওশ্রী ব্লগে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আর এখন সন্ধ্যা কটা বাজে দেখে নাও, কটা বাজে গো? এখন সন্ধ্যা 6:30 বাজে। আর এখন দেখো আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব ঠাকুর দেখতে, কাল না সরস্বতী পুজো, ভাঙা ঠাকুর দেখতে। কারণ এখন পুজোর লাস্ট, তাই তোমাদের দাদা হয়তো টাইম হয় না, খুব ব্যস্ত মানুষ, তাই এখন আমাদের নিয়ে যাওয়ার টাইম হয়েছে। তো চলো গিয়ে আবার কোথায় কোথায় যাই সবই তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ব্লগটা দেখবে। চলো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রথমেই চলে এসেছি মেলায়, আর প্রথমেই তোমাদের প্যান্ডেলটা দেখে নিলাম। তারপরে দেখো প্যান্ডেলের বাইরের লাইটিংগুলো দেখো, খুব সুন্দর হয়েছে। আর আমি তো ভেবেছিলাম আজকে হয়তো মেলায় লোকই হবে না, কিন্তু লোক কিন্তু ভালোই ছিল। লাস্ট দিন হলে কি হবে। আর দেখো ভিতরের লাইটিংগুলো খুব সুন্দর, আর ঠাকুরটাও খুব সুন্দর, কিন্তু এত লাইট মানে ঠাকুরটা বোঝাতে পারছি না তোমাদের। তারপরে কিন্তু আমরা এই ঠাকুরটা দেখে বেরিয়ে গেছিলাম। তারপরে বেরিয়ে গিয়ে দেখলাম রাস্তায় মানে এত মেলা, মানে দোকানগুলো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো দোকানগুলো, তো এই দোকানগুলো দেখেই তো আমার মেয়ে কান্না করছিল যে খেলনা কিনবে, কিন্তু আমি ওকে এখান থেকেই খেলনা কিনে দিইনি, কারণ খেলনা কিনলেই ও আবার বাড়ি যাওয়ার জন্য কান্না করবে, তো খেলনা কিনিনি। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে, পরের ঠাকুরটা দেখার জন্য। তো দেখো 2 নম্বর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর, আর লাইটিংগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো কালনার মানে রাস্তার লাইটিং যেগুলো ছিল মেন, সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ মেয়ে ছিল, আমি ভিডিও করতে পারিনি রাস্তা দিয়ে যাওয়ার সময়। আর এই প্যান্ডেলের ভিতরটাও দেখো খুব সুন্দর, দেখো। আর উপরটা দেখবে খুব সুন্দর, আমার তো উপরের লাইটিংগুলোই খুব ভালো লেগেছে, তো তোমরাও দেখে নাও উপরের লাইটিংগুলো। আর এইখানে ঠাকুরটাও আমি তোমাদের মানে দূর থেকে দেখাচ্ছিলাম, ভালো হচ্ছে না, মানে ভালো দেখা যাচ্ছিল না, এর জন্য আমি কিন্তু সামনে গিয়ে তোমাদের ঠাকুরটা দেখেছি। আর উপরের লাইটিংটা দেখেছো তোমরা, খুব সুন্দর, আমার কিন্তু এটাই সবথেকে বেশি ভালো লেগেছে। আর দেখো ঠাকুরটার সামনে গিয়ে তারপরে ফটো তুলে দেখালাম তোমাদের, দেখো ঠাকুরটা কত সুন্দর। তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আর এইখানে কিন্তু হচ্ছিল ফাংশন, তো এইখানে গান গাইছিল, সেটাও কিন্তু আমি তোমাদের একটু দেখিয়ে নিয়েছি, দেখো। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম মেলার দিকে, মানে মেলার দোকানের দিকে। আর এই টেডির দোকানটা কিন্তু আমাদের পাড়ার একটা দাদার দোকান, তো এখান থেকে আমার মেয়ে তো কিছু কিনবে না, তাই আমরা চলে গেলাম অন্য দোকানে। অন্য দোকানে গিয়ে ও আবার ডাক্তার খেলনা কিনবে, সেটা কিনতে গেছিলাম আমরা। আর ও কিন্তু এর আগেও ডাক্তার খেলনা কিনেছে, ফালতু মানে 2 দিনও রাখে না, হারিয়ে ফেলে। আর এই খেলনা কিন্তু মানে কিছুই করা যায় না, জাস্ট মানে দেখার জন্যই। এই ডাক্তারটা ওই যে তোমাদের দাদাভাই নিচ্ছে, এই খেলনাটা নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম মেলার থেকে। তারপরে কিন্তু আমি চলে গেছিলাম কেক কিনতে, মানে মথুরার কেক কিনতে। আমি আবার মেলায় গেলে আমার মথুরার কেকটা না খেলে আমার কিন্তু ভালো লাগে না। এই দেখো কেক আমি নিয়ে নিয়েছি। তারপর আমরা চলে গেছিলাম দইয়ের ফুচকা খেতে, দেখো দইয়ের ফুচকাটাও নিয়ে নিয়েছি, মেলার থেকে কিনিনি, বাইরের দোকান থেকেই কিনেছিলাম। তারপরে ফুচকা খেয়ে আমরা আবার চলে গেছিলাম পরের প্যান্ডেলে। দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর, আর বাইরেরটা খুব সুন্দর লাগছে। আর ভিতরে ঢুকে দেখো উপরের মানে উপরের যেই ডিজাইনগুলো ছিল খুব সুন্দর ছিল, তো তোমরা দেখো। আর ঠাকুরটাও কিন্তু এইখানকার ঠাকুরটা হয়তো দূর থেকে বুঝতে পারবে না তোমরা। আর লোক কিন্তু দেখো ভালোই ছিল, লাস্ট দিন বলে কিন্তু লোক কম হয়নি, ভালোই হয়েছে। তো এইখানকার ঠাকুরটা ছিল শ্বেত পাথরের পুরো, তোমাদের দূর থেকে দেখে আমি হয়তো বোঝাতে পারিনি। আর উপরের দেখো কাজগুলো কত সুন্দর। আর তোমরা তো সবাই জানো কালনার সরস্বতী পূজা নাম করা, তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর। কিন্তু আমি কিন্তু সব প্যান্ডেলে যেতে পারিনি মেয়ে নিয়ে, ও কান্না করছিল। তারপর এখান থেকে বেরিয়ে দেখো রাস্তার যে লাইটিংগুলো, এই লাইটিংগুলোই আমি একটু তুলেছি, তাও আমি ভালো করে তুলতে পারিনি, তো মেয়ে ছিল এর জন্য ধরতে পারিনি, তাও যেটুকু পেরেছি আমি তুলেছি। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের মানে নিবুজির মানে রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্ট থেকে আমরা নিই, এখান থেকে কিন্তু আমরা খাবার নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়ি গিয়ে তারপরে দেখো কি, তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমরা মেলা দেখে বাড়ি চলে এসেছি, আর এখন রাত 10টা বেজে গেছে। তো
তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমাদের যেইটুকু সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার পাশে থাকো। টাটা, গুড নাইট।